যখন কথা আসে বাজেটে বেস্ট ফোনটির বাংলাদেশ মার্কেটে তখন আইটেল থাকে সবার শীর্ষে। এই হাইপটাকে আরও বেগবান করার জন্য আইটেল নিয়ে এসেছে মাত্র 20,000 টাকা বাজেটে কার্ভ ডিসপ্লেযুক্ত ফোন। শুধু যে এই ডিভাইসটা কার্ভ ডিসপ্লেযুক্ত তা কিন্তু নয়, এর সাথে রয়েছে অসংখ্য দারুণ দারুণ ফিচার্স। তো কেমন হতে যাচ্ছে আপনাদের জন্য এই ডিভাইসটি, চলুন বিস্তারিত জানা যাক। আপনারা দেখছেন বিএচ রনি, আমি রয়েছি আপনাদের সাথে। সাবস্ক্রাইব করে ঝাঁপিয়ে পড়ুন মূল ভিডিওতে। আমরা প্রথমেই কথা বলবো এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.78 ইঞ্চির অ্যামোলেড যুক্ত কার্ভড স্ক্রিন, যা দেখতে বেশ শার্প অ্যান্ড ক্লিয়ার এবং কন্টেন্ট ওয়াচিংয়ে বেশ কাজে আসবে এই ডিসপ্লেটি। আর সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে এই ডিসপ্লেটাকে প্রোটেকশন করার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। এই ডিভাইসটিতে র্যাম থাকছে 8 জিবি এবং এর সাথে স্টোরেজ থাকছে 256 জিবি। ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা ছিল এই বাজেটের অন্যান্য ফোনের তুলনায় বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফিঙ্গারপ্রিন্ট পজিশন নিয়ে কথা বলতে গেলে এটা ছিল বেশ ঠিকঠাক পজিশনেই। ফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে 5000 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। ফোনটিকে 0 to 100% চার্জ করার জন্য প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে যায় এবং এর থেকে আপনি অনায়াসে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আমি আশা রাখি আপনি ব্যাটারি ব্যাকআপ নিয়ে অসন্তুষ্ট হবেন না। এবার কথা বলা যাক ডিভাইসটার ক্যামেরা সেকশন নিয়ে। এটার প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর এবং এর সাথে থাকছে একটা 2 মেগাপিক্সেলের অদরকারি সেন্সর, যেটা আপনার কখনোই কোনো কাজে লাগবে না। মেইন ক্যামেরার পিকচার কোয়ালিটি কেমন তা তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এই ডিভাইসটার মেইন ক্যামেরা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps এ, যার ভিডিও কোয়ালিটি বলবো আমি বেশ এভারেজ টাইপের, আর একটু ইমপ্রুভ করা গেলে হয়তো ভালো হতো। আর এই ডিভাইসটার মেইন ক্যামেরা দিয়ে তোলা পোর্ট্রেট ফটোগুলো ছিল এভারেজের কাতারে। এই বাজেটের অন্যান্য ফোন থেকে বেশ ভালো বলা যাবে না, খারাপই বলতে হবে। এই ডিভাইসটার ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেন্সর, যার পিকচার কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সত্যি আপনাকে অবাক করবে। এবার কথা বলা যাক ফোনটির গেমিং সেকশন নিয়ে। এই ডিভাইসটি কোনো মতে গেম খেলার জন্য পারফেক্ট হবে না, কারণ এটাতে ব্যবহার করা হয়েছে ইউনিসকের T616 নামের একটা প্রসেসর, যেটা ডেইলি ইউজের জন্য বেশ কাজের হবে কিন্তু গেমস খেলার জন্য মোটেও প্রস্তুত না। পাবজিতে এইচডি গ্রাফিক্সে প্লে করার পরও বেশ কিছু ল্যাগ এবং ফ্রেম ড্রপ দেখা গিয়েছে, যা বলবো গেমের জন্য কখনোই পারফেক্ট হবে না। আর ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 13 সাপোর্ট, হয়তো আরও 2-1টা সাপোর্ট পেয়ে যাবেন। আইটেল ফোনগুলো সাধারণত অ্যান্ড্রয়েড আপডেট দেয় না। আমি আশাবাদী যে এই ফোনটা আপনাদেরকে 2-1টা আপগ্রেড হয়তো দিবে। এতক্ষণ এই ডিভাইসটার বেশ গুণগান গাইলাম, তো চলুন এই ডিভাইসটার খারাপ দিকগুলো সম্পর্কে জেনে আসা যাক। তবে এর আগে আপনাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। এই ডিভাইসটিতে বেশ কয়েকটা খারাপ দিক লক্ষ্য করা গিয়েছে। প্রথমত, এই বাজেট অনুযায়ী এই ডিভাইসটাতে স্টেরিও স্পিকার দেওয়ার প্রয়োজন ছিল, যা তারা এই বাজেটে দেয়নি। দ্বিতীয়ত, এই ডিভাইসটাতে ব্যবহার করা হয়েছে 60 হার্টজের স্ক্রিন, যা বর্তমান মার্কেট বিবেচনা করলে 90 হার্টজ সবাই আশা করেছিল। সর্বশেষ খারাপ দিকটা হচ্ছে এই ডিভাইসটাতে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক ইউজ করা হয় নাই। আর এই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা মূলত কলিংয়ের সময় বেশ কাজে দিবে, যেটা এখানে আমরা মিস করছি। সকল ভালো খারাপের দিক বিবেচনায় 20,000 টাকা বাজেটে হতে পারে এই ডিভাইসটা আমাদের জন্য জাতীয় ফোন। ফোনটি সম্পর্কে অন্যান্য কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই আপনি আমাদের কমেন্টে জানাতে পারেন এবং আপনি সামনে অন্য কোন ডিভাইস নিয়ে রিভিউ চাচ্ছেন সেটাও চাইলে কমেন্টে জানাতে পারেন। তো চলেন আজকের ভিডিওটা একটা লাইক দিয়ে এখানেই সমাপ্ত করি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।